তোমার সন্তানকে আজকে তোমার মেয়েকে তোমার বোনকে সংশোধন করো, তোমার ছেলেকে তোমার ভাইকে সংশোধন করো। তারা কোন পথে অগ্রসর হইতেছে, তারা কোন পথে যাইতেছে, একটু খোঁজ খবর নাও। যদি খোঁজ খবর না নাও, তারা পার্কে পার্কে ঘুরে বেড়ায়, তারা এরকম ভাবে ইসলামের সবকিছু বিলীন করে দিয়ে তারা যে পথে অগ্রসর হবে, ভবিষ্যতে তোমার কন্যা ঐশীর মতো আচরণ করবে, ঠিক কিনা? যেরকম পুলিশের যে এসপি, তাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে। শুধু হত্যা নয়, 12টা টুকরা করে বস্তায় ভরে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তান ঘরে ঘরে জন্ম নিবে যদি ইসলামের বিপক্ষে কাজ করো, অবৈধ কাজ করো, আর সন্তানকে যদি শাসন না করো। তো ভাই, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি, আমরা আমাদের সন্তানদেরকে সংযোজন করব, আমাদের সন্তানদেরকে এরকম ভাবে দেখবো যে এই দিনে সে কোথায় যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা যুবক ভাইরা আছি, এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। স্পষ্ট ঘোষণা, তুমি যদি ভালো হও তোমার ভাগ্যে ভালোই আসবে, আর তুমি যদি নর্তকী হও তোমার ভাগ্যে নর্তকী পড়বে। স্পষ্ট ঘোষণা। আর বাংলা মুরব্বীরা কথা এইভাবে বলে, জৈসাকে কেইসে মেলে রাজাকে রানী, ভূতকে ভূতানি মেলে খাপসাকে খাপসারি। যার সাথে যেরকম যে প্রকৃতির, সেই প্রকৃতিরই মিলবে, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। তুমি যদি নষ্ট হও, তোমার সতীত্ব যদি তুমি নষ্ট করে ফেলো, হরণ করে ফেলো, বিলীন করে দাও, মনে রাখবা, লিখে নাও, তোমার ভাগ্যে যে নারী আসবে সেটাও নষ্টার নারী আসবে। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। কোরআনের কথা, বানোয়াটি কথা না। যদি এটা সাধারণ ওলামায়ে কেরামের কথা হতো, সাধারণ মুরব্বীদের কথা হতো, তাইলে না মাইনে নিতাম যে এটা বিপরীত হতে পারে। কিন্তু যেখানে কোরআনে ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা, খাবিসাতুল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিসই মিলবে, আর অত্তাইয়িবাতুল লিত তাইয়িবিন, উত্তমের সাথে উত্তমই মিলবে। ভালো থাকো, ভালো কিছুই পাই। 14ই ফেব্রুয়ারি ভুলে যাও, আর 31শে ডিসেম্বর 31st নাইট এই উদযাপন, এটা ভুলে যাও। এই সমস্ত কাজগুলো, পহেলা বৈশাখ মেয়েকে অবৈধ ভাবে একটা নারীকে নিয়ে তুমি রেস্টুরেন্টে গেছো পান্তা ইলিশ খাওয়ার জন্য, এগুলো খাও, তোমার ভাগ্যে ওই খবিসি করবে, এর মধ্যে সন্দেহ নাই। এর জন্য ভাই, আমরা এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়ে রেখেছেন, আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন। যখন সুতায় টান দিবে তখন আর কেউ ঠেকাইতে পারবে না, নিস্তার নাই। যেরকম আমরা দেখেছি, এত ক্ষমতার বাহাদুরি, তারপরেও সর্বত্র রাজত্ব চালাইছে, শত শত প্রশাসন তার পক্ষে, তারপরেও আল্লাহ পাক এমন ভাবে টান দিছে, তার অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? অস্তিত্ব যদি কেউ বিলীন করতে না চাও, এখনো পর্যন্ত সময় আছে, এখনো তুমি এখনো পর্যন্ত আল্লাহর রাস্তায় আসো। আবারও যদি কেউ স্বৈরাচার শাসক হয়ে দাও, আবার স্পষ্ট ঘোষণা হলো, এখন বাংলাদেশ থেকে একজন স্বৈরাচার শাসককে ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ থেকে বিতাড়িত করেছে। যেইভাবে আমার সামনে ভবিষ্যতে কোন সরকার যদি ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সে ব্যক্তিকেও স্বৈরাচার হাসিনার চাইতেও ভয়াবহ উদাহরণ দেখতে পাইবে। ঠিক কিনা? জন্য সামনে যে আসবেন ভালোভাবে আসেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন। আর যে ব্যক্তি কোরআনের পক্ষে আছে, আমরা তার পক্ষে আছি। ঠিক কিনা? কোরআনের হুকুমত কায়েম করতে চাইবে, আমরা তার পক্ষে থাকবো। যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে, কোরআনটা সংবিধান অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করবে, রাষ্ট্রটা পরিচালনা করবে, আমরা তার পক্ষে থাকবো। ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের বিপক্ষে কথা বলবে, যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন অনুযায়ী আইন চলুক, এর বিরোধিতা করবে, আমরা তার বিরোধিতা করব। ঠিক কিনা? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দল হোক, জামাত ইসলাম, হেফাজত, যে কেন্দ্র হোক, যদি ইসলামের বিপক্ষে বলে, আমরা তার বিপক্ষে বলবো। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ইসলামের বিপক্ষে চলবে, আমরা তার বিরুদ্ধে চলবো। ইসলামের উপর আঘাত আনবে তো কাফনের মাথা, কাফনের কাপড় পরে ময়দানে রাখবো, প্রয়োজন রক্ত দেব, তারপরে ইসলাম বিলীন করতে দেওয়া হবে না। ঠিক আছে?
মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।